ইদানিংকালে দেখতেছি একটা বড় সমস্যা, যেটা হলো অনেক সময় যে কোনো দুর্ঘটনার কারণে বাইক পানিতে পড়ে যায়, পানিতে ডুইবা যায়, বা পানিতে ডুইবা থাকে। অনেক সময় দেখি যে ডুইবা যায়, যে কোনো কারণে ডুইবা যায়। अरे कहना क्या चाहते हो। তো ডুইবা গেলে দেখা গেছে কি বাইকাররা বাইক পানি থেকে উঠে সাথে সাথে কিক দেয়, সেলফ দেয়, যেটা কখনোই করা উচিত না। যদিও তখন হয়তো বা যখন দেখা গেছে কি আমার শখের বাইকটা পানিতে পড়ে গেছে, তখন মাথা মাথা ঠিক থাকে না। বিপদের সময় মাথা ঠিক রেখে কাজ করা উচিত। বিপদের সময় যত বড় বিপদ আসবে তত নিজেকে কন্ট্রোল করতে হবে। তো যখন বাইকটা পানি থেকে উঠায় সাথে সাথে কিক দেয়, সেলফ দেয়, হ্যাঁ, বা বাইকটা স্টার্ট করার চেষ্টা করি, স্টার্ট হয়, সাময়িকের লেগে স্টার্ট হইয়া তারপরে যে সমস্যাটা দেখা দেয়। তো পানিতে পড়লে প্রথমে যেটা করা উচিত না, বাইকটা কখনোই স্টার্ট দেওয়া উচিত না। বাইকের অর্ধেকের বেশি যদি পানির নিচে ডুবা যায়, তাইলে আগে শিওর হইতে হইব যে আপনার এয়ার ফিল্টারটা ভিজছে কি না। যদি এয়ার ফিল্টার ভিজে বা এয়ার ফিল্টারের ভিতরের অংশটা ভিজা থাকে, তাইলে কখনোই গাড়িটা এভাবে স্টার্ট দেওয়া উচিত না। প্রথমে ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে। ব্যাটারিটা ডিসকানেক্ট করার পরে ইঞ্জিন অয়েলের ড্রেন দিয়া ইঞ্জিনটা একটা ফ্লাশ দিয়া, যদি ইঞ্জিন অয়েলের সাথে পানি দেখা যায়, ইঞ্জিনটা ফ্লাশ দিতে হবে। স্পার্ক প্লাগটা পরিষ্কার করতে হবে। স্পার্ক প্লাগের ভিতরে দেখতে হবে, হেডের স্পার্ক প্লাগের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে হেডের ভিতরে দেখা যায়। একটু চেষ্টা করবেন দেখার, দেখলে বুঝতে পারবেন। তো এয়ার ফিল্টারটাও দেখবেন যে ভিজছে কি না। এয়ার ফিল্টার যদি ভিজা থাকে, তাহলে তো বুঝবেন যে আপনার ইঞ্জিনের ভিতরে, কার্বোরেটরের ভিতরে পানি গেছে। তাইলে বুঝতে শিওর হইতে পারবেন, তখন ওই অবস্থা বুঝে পদক্ষেপ নেবেন। আর হইলো উঠায় সাথে সাথে ইয়া করবেন না। আমি আরও হইলো কিছুদিন আগে এই জিনিসটা আমার সাথে হয়েছিল। আমি কক্সবাজার গেছিলাম, তখন মেরিন ড্রাইভের ওই রোডে গেছিলাম। যাওয়ার পরে দেখি যে আমার সাথে যারা গেছিলো ওরা আগে থেকেই মেরিন ড্রাইভের রোডে ওই বিচে নাইমা রয়েছে, বাইক চালাইতেছে, পানিতে ভিজাইতেছে। তো আমিও কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমিও নাইমা গেছিলাম। নাইমা তারপর মেরিন ড্রাইভের ওই রাস্তা দিয়ে সামনের দিকে যাইতে যাইতে দেখলাম যে হালকা পানি। তো হালকা পানি ছোট একটা পুকুরের মতো আর কি। আমি এত আর বুঝতে পারি না, উপর থেকে দেখা যায় যে হালকা পানি বিকালের দিকে। তো হালকা পানি যাইতেছি আমার বাইক পুরোপুরি ডুবে গেছে। তো ডুবে যাওয়ার পরে সাইডে একজন বসা ছিল, আমার সাথে যারা ছিল ওরা তো বাইক নিয়ে মোটামুটি অনেকটা দূরে আছে। তো আমার বরাবর একজন বসা ছিল সাইডে। তো উনি বসে বসে সিগারেট খাইতেছিল, পরে উনি সিগারেট ফালাইয়া আইসা আমার ধৈর্য টাইনা উঠাইছে। তো যাই হোক, উঠানোর পরে আমার মাথায় কাজ ছিল না, মানে আমার মাথায় ঠিকমতো কাজ করতেছিল না। তখন আমি এটারে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। তো এই জিনিসটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তারপর আমার বাইক তো পুরোপুরি লবণ পানিতে খাই ফেলছে, জং টং ধরছে। আর আমার 2টা মোবাইল চেঞ্জ করা লাগছে, 3টা মোবাইল একদম দই হয়ে গেছিলো, 3টা মোবাইল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।